আহ, সবাইকে আসসালামু আলাইকুম। নতুন করে আরেকটা ট্যুর স্টার্ট করলাম। কোথায় যাব? অবভিয়াসলি কুমিল্লার অনেক বাইরে, সেটা পরেই বলবো। এখন আমি আছি ফৌজদারি কুমিল্লা আদালত। এরপর এখন পেট্রোলপুরাতে যাব, চকবাজার। তারপরে যারা আমার সাথে যাবেন তাদের সাথে মিট আপ হবো। বাদ বাকি কথা যাত্রাপথে হাইওয়েতে হবে। এই মুহূর্তে শহরটাকে একটু দেখে নেন। সকালবেলা এখন বাজছে 6:36। আজকে 10ই নভেম্বর 2025। আমি আপনাদের সাথে আছি ব্রডওয়ে মোটর বাইকার, ATM আশফাক নেওয়াজ রোমেল। ওয়াও, এই সিনটা আমার শহর থেকেই দেখা যাচ্ছে। সূর্যটা বেশ ভালো। অকটেন ফুল দিবেন, হ্যাঁ। বেশি কিন্তু তুললেন না আবার, হ্যাঁ। ওগুলো পরে চুয়ায় আর বাইরে পড়ে বা ব্লকও করে অনেক সময়। 7 লিটার হয়েছে না? সরি, থ্যাংক ইউ। ট্রিপটা একটু সেট করি। এটা ট্রিপ টু রিসেট, ট্যাঙ্কি ফুল। কান্দিরপাড় চলে আসলাম। যারা যাবেন তারা কান্দিরপাড়েই মিট আপ করবে। এখানে সুলতান ডাইং আছে, সেখানে আমি ওয়েট করতেছি। এটা কুমিল্লা টাউন হল। কুমিল্লার মানুষ তো চিনে নেই, এবং কুমিল্লার বাইরে যারা আছে তারা অনেক দূর চিনে। এটা ফেমাস ইন বাংলাদেশ অ্যাকচুয়ালি। চলে আসলাম তাদেরই আগে। আচ্ছা, এবার একটু ওয়েট করি। আছে একটা হচ্ছে ইন্ট্রুডার R15 V3 স্কুটি। ওকে, 3 জন আজকে মাতাবো ইনশাল্লাহ। আমরা যেহেতু কেউ খেয়ে আসিনি, তাই একটু নাস্তা করার প্রয়োজন। কারণ এই কুমিল্লা চিটাগাং রোডে, কুমিল্লা যতটুকু পর্যন্ত আছে চৌদ্দগ্রাম, ততটুকু পর্যন্ত যত রেস্টুরেন্ট বা ভালো হোটেল সব কিছুই, তারপরে নাই বিশেষ করে। সেখানে অনেক সময় সকালে দেখা যায় একদম ছোটোখাটো টং দোকান থাকে, ওগুলো আবার বন্ধ থাকে বা ভালো মনে হয় না, এই আর কি। তো তাই নাস্তাটা এখানেই সারতে হবে, কারণ এরপরে হয়তো টানা 1-2-3 ঘন্টা আমরা চলে যাব বিরতিহীনভাবে। আর কুমিল্লার মানুষদের জন্য হাইওয়ে খুবই কমন একটা প্লেস। হ্যাঁ, এই সময় থাকেই বেশি। হ্যাঁ, এটা কমন।
আচ্ছা নিমো, অসুবিধা নাই। এই হচ্ছে আমরা তিনজনের মধ্যে একজন, ও হচ্ছে ফয়সাল, ইন্ট্রুডারে আছে। ফয়সালের সাথে এটা আমার প্রথম রাইডিং, হ্যাঁ, এবং বাইকে, কুমিল্লার মানুষ। আর হচ্ছে সুলতান সাহেব, উনি আজ প্রায় এক মাস ধরে চিল্লার দাঁড়িয়েছেন মোটরসাইকেলে। যাই হোক, খুব সাহসী মানুষ, ঘুরতেছেন সব জায়গায়। কুমিল্লাতে দেখা হলো ওনার সাথে। আর আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি বান্দরবন, আর উনিও চিটাগাংয়েরই মানুষ। তো আমাদের বান্দরবন যাওয়ার কথা শুনে উনি নিজেও আগ্রহবোধ করলেন। তো ভালো, আর একটা ভালো সঙ্গ হয়ে গেল। আর এই স্কুটি দিয়েই উনি অলমোস্ট বাংলাদেশে বহু জায়গায় ঘুরেছেন বিগত এক মাস ধরে। বাসায় যান নেই এখনো, পঞ্চগড় ঘুরে আসছেন, আর অনেক জায়গায় যাবেন। আর বান্দরবন যাচ্ছি আমাদের সাথে। ওকে, বারোয়ারহাট। কেউ কিছু ফালাই যায় নাই তো? কেউ কিছু ফালাই গেছি? আছে। ওকে, আমি আছি। এবারের এই ট্যুরটাতে বান্দরবনে আমরা যাচ্ছি ডিফারেন্ট রোডে। খাগড়াছড়ি রোড দিয়ে ঢুকলাম। খাগড়াছড়ি থেকে আমরা রামগড় হয়ে তারপর আবার চিটাগাংয়ের দিকে ঢুকবো একটা নতুন জায়গা এক্সপ্লোরের জন্যে। এই জায়গা সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নাই, বাট এটা তো অনেকটা বাইজিৎ লিঙ্ক রোডের মতো। ওয়াও, বাইজিৎ লিঙ্ক রোডের সাথে মিল আছে অনেক। রাস্তাগুলো নতুন বড় করতেছে। এই রোডের অভিজ্ঞতা আমার নাই, তবে আমার সাথে যিনি আরেক বাইকার আছেন, সুলতান, উনি এই রোড দিয়ে অনেক যাতায়াত করেছেন। তিনি বললেন যে চলেন, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে আপনাদের জন্যে। তাই ভাবলাম, একটা অভিজ্ঞতা নেই। টুকিটাকি অফ রোডিংও হচ্ছে, যেহেতু রাস্তা হচ্ছে মাত্র কোনো কোনো জায়গায়। এই ট্রিপটার প্ল্যান বেশ 2-3 সপ্তাহ আগ থেকেই শুরু করেছিলাম। এখানে আসার কথা ছিল আমি, দেন ফয়সাল, এই দুইজনের যেহেতু বাইক আছে দুইজনে, আর সাথে পিলিয়ন হিসাবে আমার ফ্রেন্ড সারওয়ার, সে যাওয়ার কথা ছিল, বাট প্রবলেম হয়ে গেছে। প্রবলেম ঠিক না, ও বাসায় তার আম্মা একা, তার ওয়াইফ বাচ্চা কাচ্চা সহ শ্বশুরবাড়ি আছেন, বেড়াতে গিয়েছিলেন। আর এখন সে তার আম্মাকে ফেলে কিভাবে আসবে একা, কার দায়িত্বে, এটা একটা সমস্যা। তাই সে আসতে পারেনি আমাদের সাথে। চমৎকার চমৎকার। একটু দাঁড়াই, তারা আসুক, আমি একটু আশেপাশে দেখি। দাঁড়াবা না যাবে? ঠিক আছে, চলেন চলেন। হ্যাঁ, বান্দরবন তো শুরু হয়ে গেছে দেখতেছি, প্রি বান্দরবন। এই যে ওনার কথা বলতেছিলাম, উনি এইসব রোড বেশি যাওয়া আসা করেন। খুবই ভ্রমণ প্রিয়াসু মানুষ। গত মাসের অক্টোবরের 17 তারিখে বের হয়েছেন, এখন আজকে নভেম্বর 10 তারিখ চলে। বাসায় যাননি, ঘুরতেছেন বাংলাদেশ যতটুকু ঘোরা যায়। আমরা বান্দরবন যাচ্ছি শুনে খুব এক্সাইটেড, তাই বললেন যে আমাদের সাথেই যাবে। ভালো, আমরাও একটা অভিজ্ঞ মানুষ পেয়ে গেলাম, ভালো সময় কাটতেছে।
খালি চোখে দেখা আর ক্যামেরা চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনারা যতটুকু উপভোগ করতে পারেন করেন, তবে আমি অনেক কিছুই উপভোগ করছি। এক হচ্ছে এই বাইক রাইডিং, আপস অ্যান্ড ডাউন, আশেপাশে উঁচু নিচু যতটুক নিচ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এই হিল থেকে রাফলি অ্যাবাউট 70-80 ফিট নিচে গভীরতা, অনেক ক্ষেত্রে আরও বেশি হবে। পাহাড়ি রাস্তার দেখতে সুন্দর, বাট পাহাড়ি রাস্তা যদি ভালো না হয়, অ্যাটলিস্ট এই ধরনের যদি না হয়, তাহলে কিন্তু খুব বিরক্তিকর। যে রাস্তা দিয়ে আসলাম এই ধরনের রাস্তাটা খুবই কম, বরং প্রবলেমেটিকই বেশি, যেই কারণে অবশ্য একটু বিরক্তই লাগছে। এখন আবার অফরোড শুরু হয়েছে, সামনে আবার পাকা। তবে এগুলো আশা করি 2026-এর ভিতরে কমপ্লিট হয়ে যাবে, তখন অনেক মজাই হবে আসতে। এটা কি জায়গা বুঝলাম না তো। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। এখানে দিয়ে আবার বসতি। আচ্ছা, চা বাগানটা কোন জায়গায়? নাম কি এলাকাটার? রামগঞ্জ টি স্টেট। আচ্ছা আচ্ছা, ওকে। 12 কিলো। এটা একটা বাজার, ভোজপুর বাজার, ফটিকছড়ি, চট্টগ্রাম। এই বাগানের বিশেষত্ব হচ্ছে এগুলো রাবার বাগান। একটু দেখাই, এটা মূলত আমার মেয়ের জন্য, ও তো রাবার দিয়ে বহুত কিছুই করে। এই দেখো, ওরা এইভাবে করে গাছ কেটে নেয়, বাকল তুলে এভাবে করে কেটে দেয়, তারপর এভাবে ফ্লো দিয়ে, এই হচ্ছে রাবার। এটা তো শুকিয়েও গেছে অনেক দূর, তারা এখন অবশ্য নিচ্ছে না, নতুন করে আবার ছাল তুলতে হবে। এই হচ্ছে রাবার। রাবার উত্তোলনের ব্যাপারে কোনো সিজন আছে কিনা আমি জানি না, যে অমুক সিজনে বেশি কষ হয় বা কম। যাই হোক, এই ব্যাপারে যার আগ্রহ তিনি গুগল করে নিতে পারেন, অথবা চ্যাট জিপিটি তো আছেই। আবার অফরোডিং শুরু, এটা একটা বিরক্তিকর বিষয়। 4th গিয়ার উঠে গেলাম, আবার ডাউনহিল। কেউ ধাক্কা দিতে হবো? অনেক হ্যাভি বাইক, যদিও 150 সিসি ইঞ্জিন, বাট অনেক শক্তিশালী, টর্ক ভালো। ওয়াও, এটা এখন পর্যন্ত সবচেয়ে উঁচা রাস্তা আজকের দিনের মধ্যে। ইটস লাইক অ্যান ওশান। দূর থেকে আপনি সাগরের ঢেউ দেখতে পাচ্ছেন। এখন আমি উপর চলে যাচ্ছি। সার্ফিং ইজ ডান। আমার পিছনের বাবুরা কোথায়? এই যে সুলতান সাহেব আছেন, উনি এই স্কুটি নিয়ে এই যে রোডগুলো পার হচ্ছেন, এবং আজ প্রায় 1 মাস ধরেই ঘুরতেছেন, কোনো ধরনের কাহিনী ছাড়া, এবং গাড়িতে কোনো সমস্যা নাই, কিছু নাই, মানে অদ্ভুত বিষয়। ওই যে আসছেন দুইজন। এই যে ভাই, একটা মাল বটে, আপনি একটা মাল বটে, এই জিনিস লইয়া হয়তো আমনে ভালো না গাড়ি ভালো, আমরা দুইজনেই ভালো।
যে 1 মাস ধরে ঘুরতেছে, মানে অনেক পছন্দ করেন ঘুরতে, বিভিন্ন জায়গায় যান। তো স্কুটি এটা কিনে হয়েছে বললেন যে প্রায় 1.5 বছর হলো। বাসা থেকে অন্য বাইক, মানে বাইকে অ্যালাউ করতেছিল না, শেষমেশ অনেক রাজি করে স্কুটি কিনালেন। এখন তো আর ওনাকে ধরে রাখা যায় না, এখন উনি বাংলাদেশ ট্যুরে বেরোচ্ছেন এই স্কুটি দিয়েই, এবং একা একা। এতক্ষণ পরে রামগড় টি স্টলে চলে আসলাম। ও চা বাগান আছে, ঠিক আছে, চা খাওয়া দেবো। ও পাতা পাতা খাওয়া যায়, চা পাইছে ভাইয়া? কোথাও যাবো না, হ্যাঁ রাখবো রাখবো। চা পাতা, নতুন পাতা ফুটতেছে, কেমন লাগে ভাই? পানি ছাড়াই মেরে দিতেছি, ড্রাই চা খেতেছি। আর ভিডিও খেতে আমার কোনো কথা আছে? হ্যাঁ, পানিতে হইলে তো হবে না, হ্যাঁ, পানি ছাড়াও খাইতে হবে। ডাইও মারতে হবে। আর তো নন প্রসেসড, খারাপ লাগে না তো? চা পাতা কিন্তু চা পাতা ভাজি খায় ইয়েরা। চলো না একটু ভিতরের দিকে যাই, আমরা তো পুরোতেই আটকে গেলাম। কি রাখছে? কাঠ বিড়ালের লেগে মনে হয় একটা বাসা বানায় রাখছে নাকি? ফয়সল 360 নিয়ে নামছে, এতক্ষণ করে নাই কোনো ভিডিও, এখন করা শুরু করছে চা বাগান দেখার পর থেকে। আমরা এখন এসে দাঁড়ালাম রামগড় পৌরসভার সামনে। রামগড় খাগড়াছড়ি বেশ সুন্দর, ছোটোখাটো গোছালো। এটা রামগড় যে পোর্টটা হয়েছে ইন্ডিয়ার সাথে, যেটা এখনও কাজ সম্পূর্ণ হয় নাই, সেটা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। নাইস, পাহাড়ি অঞ্চলের এই বিষয়গুলো অনেক সুন্দর লাগে। চা খেয়ে আবার রওনা দিব, আশা করি একটানা বান্দরবন। কথা হচ্ছে পরে। এই যা বললাম যে বাইকটা একটু থামিয়ে ক্যামেরাটা রেডি করতে না করতেই আমার সাথে যারা ছিলেন তারা অনেক দূর চলে গেছেন। এখন আমি পুরো একা পিছনে। এখন এটাও মনে হচ্ছে আমি কি ঠিক যাচ্ছি কিনা। তবে হ্যাঁ, রাস্তায় একটাই দেখলাম, ওই আমি যতক্ষণ 1-2 মিনিট লাগাচ্ছিলাম ততক্ষণে তারা অনেক দূর এগিয়ে গেছে। এটাই হচ্ছে বিষয়। পুরো বিষয় আসলে ব্লগিং এত সোজা না সবসময়। এই তো পেয়ে গেলাম। আঁকা বাঁকা পথ, এটাই হচ্ছে পাহাড়ের মজা। ভ্রমণের ক্ষেত্রে সবথেকে দুটো জিনিস মনে রাখবেন, সেটা আমি যদিও ভ্রমণ স্পেশালিস্ট নই, তারপরও আমার যা ফিলিংস, বা অনেকেও বলতে শুনছি যে পাহাড়ে যেতে হয় বর্ষাকালে আর শীতে সাগরে। তো এমন একটা সময় বের হয়েছি, না বর্ষাকাল না পুরোপুরি শীত, এখনও সবুজ আছে চারিদিকে, পাতা শুকিয়ে যায়নি, তাই ভালো লাগতেছে। আর রাস্তাটা ভালো হওয়াতে আরও বেশি ভালো লাগতেছে। যে আগেও বলছিলাম যে প্রকৃতির সৌন্দর্যের সাথে সাথে রোডটা যদি ভালো হয় তাহলে সব কিছু মিলেই একটা ফ্যান্টাস্টিক বিষয় হয়ে দাঁড়ায়। ব্লগিংয়ের একটা মজা হচ্ছে, গ্রুপে গেলে অনেকগুলো বাইক গেলে সামনে যে বাইকগুলো আছে ওগুলোর ভিডিও করতে অনেক মজা লাগে। তখন রাস্তাটার গতিটা বা আঁকা বাঁকা বা উঁচ নিচ বোঝা যায় যে এটা কেমনভাবে যাচ্ছে।
একজন পুরুষের কাছে মোটর রাইডিংটা কী ধরনের ফ্যাসিনেশন বা কী ধরনের ড্রিম কাজ করে সেটা ওই পুরুষ ছাড়া আল্লাহই ভালো জানেন। আর আমার মতে এখানে আরও বেশ কিছু বিষয়ের মধ্যে দুটো জিনিস খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ব্যাচেলার লাইফ অবস্থায় ট্রাভেলিং, আর একটা হচ্ছে বিবাহিত লাইফ অবস্থায়। তো যেহেতু রাইডিংটা, মোটর বাইক রাইডিংটা একটা চ্যালেঞ্জিং বিষয় আছে এখানে আপনি সবসময় আপনার স্ত্রী বা ফ্যামিলি নিয়ে এইভাবে যাওয়াটা সম্ভব না। অনেক প্যারা নিতে হয়, যা মহিলাদেরকে নিয়ে পুরোপুরি সম্ভব না। সেক্ষেত্রে মহিলারা সাথে থাকলে পুরুষের স্ট্রেংথ বাড়ে না, অনেক ক্ষেত্রে কমে যায়। কারণ চিন্তা করেন এই ধরনের রোডে এনি টাইম যে কোনো ধরনের সিচুয়েশন হতে পারে। আর পুরুষরা যখন নিজেরা বা একা যায় তখন সে হচ্ছে মুক্ত, তখন তার ফ্যাসিনেশন, তার ফোর্স, তার প্ল্যানিং অফ থট সব কিছু অন্যরকমভাবে কাজ করে এবং এর মজাটাই আলাদা। এই কারণে এই মোটর রাইডিং পুরুষের কাছে অনেক বেশি আকাঙ্ক্ষিত, অনেক বেশি মজার, কারণ এখানে চ্যালেঞ্জ অনেক বেশি। আর পুরুষরা অধিকাংশ ক্ষেত্রেই চ্যালেঞ্জ নিতে অনেক বেশি পছন্দ করেন। কিন্তু বর্তমানে পুরুষদের অবস্থা অন্যরকম, বর্তমানে পুরুষরা অন্যরকম চ্যালেঞ্জ দেন। আমি এটাকে অনেক চ্যালেঞ্জিং মনে করতেছি। আর পৃথিবীতে অনেক পুরুষরা জীবন, যৌবন, যাই বলেন না কেন, সব কিছু নিয়েই অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশনে আছে। নিজের অবস্থা কি হবে, তাও এটা একটা যেহেতু ক্ষণিকের চ্যালেঞ্জ, তাই এটা অনেক বড়োভাবে কাজ করে আমাদের মধ্যে। যদিও এটা এক্সপ্লেইন করে escaping from real বা actual challenge, but still it's a challenge. পুরুষদের ঘোড়া একসময় অনেক পছন্দের ছিল, এখন ঘোড়ার পরিবর্তে এই মোটর বাইক চলে এসছে এবং এটা এভাবেই থাকবে। যেদিন মোটর বাইক থাকবে না সেদিন আবার ঘোড়া চলে আসবে। ভাই মেল পাঠাইছে কি ছবি ভিডিও দিও, আপডেট দিও। যেতবার কর না, চিনার সময় নেই। The city of Chittagong, the University of Chittagong. Alright, আমরা ইউনিভার্সিটি গেটের অপোজিটে আছি, একটু কফি ব্রেকের জন্যে। মজার বিষয় হচ্ছে চিটাগং একটা ডিভিশনাল সিটি অ্যান্ড কুমিল্লা হচ্ছে এই ডিভিশনের একটা অংশ। বাট রিসেন্টলি we are going to be free very soon as a division of the name of Kumilla, of its own name, and we are proud to be a Chittagong division city, but will be a good division too, inshallah. কফি কি? না চিনি ছাড়া। ব্ল্যাক কফি আছে, ব্ল্যাক। ও শাহ আমানত শাহ ব্রিজ, রাতের বেলা, রাত না ঠিক সন্ধ্যাবেলা, এখন 5:39 বাজে। রাতের ভিউটা কখনো দেখা হয় না, এটা ফার্স্ট টাইম। বান্দরবান শহরের যে জিনিসটা আমার কাছে সবসময় ভালো লাগতো আগেও এবং এখনও, সেটা হচ্ছে নীরবতা। শহর গ্যাদারিং না, স্টিল নট নাও। এখন রাতের 9টা বাজে, মনে হচ্ছে 12টার উপরে বাজে। পর্যটকরাই এখানে এক্সট্রা মানুষ, এবং এই জিনিসটা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পুরোই মানে অন্যরকম লাগে। কোনো গ্যাদারিং নাই, হইচই নাই,
নিরিবিলি, সিকিউরড, শান্ত, ঠান্ডা একটা পরিবেশ, কোনো হইচই নাই, অদ্ভুত বিষয়গুলো। এবং আমার দেখা বান্দরবনের রাতের চাইতে সবচেয়ে হচ্ছে সকালটা হচ্ছে খুব সুন্দর, শীতের সকাল, অদ্ভুত সুন্দর, অদ্ভুত, সুবহানাল্লাহ। এই সিনগুলো এখনো ভুলি নাই, যদিও প্রায় 15-16 বছর আগে এসেছিলাম, মনে রাখার মতো। ওয়াও, সুন্দর। রাতের বেলা এক মজা, দিনে আরেকটা, খুবই শার্প ডাউনফল। খুবই শার্প ডাউনফল। ওকে, এই যে বান্দরবন বাস স্ট্যান্ড, চলে আসলাম শহরের ভিতর। ওয়াও, ওইটা কি জিনিস? টানেল? কি ধরনের টানেল এটা? এটা কি ধরনের টানেল করছে এবং কেন? ওয়াও, এটার উপর কি পাহাড় নাকি? কি জানি, এটা তো কোনো সময় দেখলাম না ইউটিউবে, নতুন করছে অবভিয়াসলি। না, পুরোটা যাওয়ার ইচ্ছা নাই, নিশ্চয়ই এটা আরেক দিকে যায়। ওকে, আর যাচ্ছি না। এটা কি করলো? এনিওয়েজ, ভাই এটা কিসের টানেল করলো বুঝলাম না তো। এটার উপরে তো পাহাড়ও নাই। হ্যাঁ, আজকের দিনের ব্লগিংটা শেষ করতে যাচ্ছি। বান্দরবন পৌঁছালাম রাফলি অ্যাবাউট 9টার দিকে রাতে। শুরু করেছিলাম সকাল 7টায়। কুমিল্লা থেকে বান্দরবনের দূরত্ব রাফলি অ্যাবাউট 5 ঘন্টা, কিন্তু আমরা অ্যাডভেঞ্চার করতে গিয়ে বিভিন্ন জায়গা দিয়ে গেলাম, সেটা হচ্ছে রামগড়ের রাস্তার দিকে গেলাম। তো সব কিছু মিলিয়ে এবং বিভিন্ন ধরনের রেস্ট, খাওয়া দাওয়া ইত্যাদি, রাফলি অ্যাবাউট 7টা থেকে 9টা, বুঝতেই পারছেন কতক্ষণ ট্রাভেল করেছি আমরা। আর এসে পৌঁছলাম বান্দরবনে এবং হোটেলটাও এখানে ঠিক করে নিলাম। আর এই তো বেশ টায়ার্ড, কিছুক্ষণ পরে রুম যদি পছন্দ হয় উঠে যাবো। এবং কালকে সকালে ইনশাল্লাহ আমরা বান্দরবন এক্সপ্লোরের জন্য অন্যান্য জায়গায় যাচ্ছি, সেটাও এখন বলছি না, কালকে যাই তখন আবার দেখা হবে, মানে এই বিষয়ে কথা হবে কালকে ইনশাল্লাহ। আপনাদের কেমন লাগলো সেটা দয়া করে অবশ্যই জানাবেন। আর প্লিজ একটা লাইক দিতে বলবেন না, কিন্তু প্লিজ এত কিছু করার পরে এতটুকু তো চাইতে পারি। আর একটা সাবস্ক্রাইব এবং শেয়ার করতে চাইলে শেয়ার করুন। কমেন্টস আমি অনেক আশা করি, কারণ আপনাদের কমেন্টস থেকে অনেক কিছু শেখার বিষয় আছে, তাই কমেন্টসটা করবেন দয়া করে। আমি ব্রডওয়ে বাইকার,